একদিন দেবী পার্বতী নিজের ঘাম ও চন্দনের মিশ্রণে একটি বালকের মূর্তি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করেন এবং নাম দেন গণেশ। পার্বতী গণেশকে খুব ভালোবাসতেন। একদিন পার্বতী স্নান করতে যাওয়ার সময় গণেশকে পাহারায় বসিয়ে বলে গেলেন ঘরে যেন কেউ প্রবেশ না করে। ঠিক ওই সময় শিব সেখানে আসেন এবং ঘরে প্রবেশ করতে চাওয়ায় গণেশ তাকে বাধা দেন। প্রচণ্ড রাগে গণেশের সঙ্গে যুদ্ধ শুরু করেন। ওই যুদ্ধের সময় শিব রেগেই গণেশের মাথা কেটে ফেলেন। কিছুক্ষণ পরে পার্বতী ফিরে এসে গণেশের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে দেবতাদের অভিশাপ দেওয়ার প্রস্তুতি নিলে ব্রহ্মা, বিষ্ণু ও শিব একত্রিত হয়ে গণেশকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন। শিব দেবতাদের নির্দেশ দেন প্রথম যে প্রাণীকে পাবে তার মাথা আনতে। দেবতারা একটি হাতির শাবকের মাথা আনেন এবং শিব সেই মাথাকে গণেশের শরীরে স্থাপন করে নতুন জীবন দান করেন। তখন থেকে গণেশ গজানন নামে পরিচিত হন।